যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা কি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তারা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর পাওর, আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানো। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে। অতএব শেখ হাসিনার যে মাইন্ডসেট, যে মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? আমরা শুনেছি একটা খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে এর মধ্যে, কিন্তু তিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি রাখেন। আমার এও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খুদাবাস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এগুলো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বানানোর তৈরি করছেন? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ জীবন দেওয়া একটা জাতি, ১৫০০ শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না কারণ? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন, টু শব্দ করতেন। আজকে কেন একেবারে নিশ্চুপ, নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু, মহাপরিনির্বাণ, বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের প্রাঙ্গণে আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের 25শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। সঠিক। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায়, জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে,
জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রতিম বপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস বাপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে। আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায়, এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি। এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।